আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই রান্নাঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই কিভাবে এই মুরগির মাংসের ঝোল রেসিপিটি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেরি না করে চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো কিন্তু আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু আলু দিব। আলুগুলো মাঝারি সাইজ করে এভাবে কেটে নিয়েছি। আপনারা আলুর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 100 গ্রাম পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে পেঁয়াজগুলো নাড়তে থাকবো গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। এ পর্যায়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরা বাটা। এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি এলাচ বাটা। এখানে আমি 4 থেকে 5টি এলাচ এভাবে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া নিতে পারেন। সাথে 2টি তেজপাতা এভাবে টুকরা করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3 থেকে 4 টুকরা দারুচিনি এবং স্বাদ মতো লবণ। কিছু সময় নিয়ে এই মশলাগুলো কিছুক্ষণ মাঝারি আঁচে এভাবে কষাতে থাকবো। এই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিব। এই মশলা কষানো যত ভালো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এভাবে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। মাংসটা পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। মাঝে 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়ে নেবেন। ফিরে এলাম 8 মিনিট পর। দেখুন মাংসগুলোর ঝোল অনেকটা কমে এসেছে। এখন এগুলো আরেকটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ হলুদ অ্যাড করছি। হলুদ চাইলে রান্নার প্রথমেও ব্যবহার করা যায়, তবে এ পর্যায়ে হলুদটা অ্যাড করলে মাংস কড়াইয়ের নিচে লেগে যাওয়ার ভয়টা কম থাকে। হলুদ দেওয়ার পরে এখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষানোর উপরেই কিন্তু এর টেস্ট অনেকাংশে নির্ভর করে, তাই মাংসটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং এর থেকে একটা ভাজি ভাজি ফ্লেভার বের হচ্ছে। এ পর্যায়ে বুঝতে হবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা একটু ঝোল করে রান্না করব, তো পানির পরিমাণটা সেভাবে দিতে হবে। পানি দেওয়ার পরে আর একটু নেড়েচেড়ে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। মাংস রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। মুরগির মাংস রান্না করতে কিন্তু মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। এই পর্যায়ে আর একটু নেড়েচেড়ে ঝোলটা আর একটু কমিয়ে নিয়ে এখন আমি এর উপরে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে মাংসের কালার এবং ফ্লেভারটা বেশি ভালো আসবে। আলু দিয়ে এই মুরগির মাংসের রেসিপি সকলেই খুব পছন্দ করে। বিশেষ করে বাচ্চাদের মাংসের ভিতরের এই আলু একটু বেশি প্রিয়। লো আঁচে এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। দেখুন মাংসের উপরে তেল উঠে এসেছে। আমার রান্না শেষ হয়ে গেছে।
এটা আমি এমন একটু ঝোলঝোল অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব, কারণ নামানোর পরে আলু কিছুটা ঝোল শুষে নেবে। দেখুন ভিউয়ার্স, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটি দেখতে কত চমৎকার লাগছে এবং এর ফ্লেভারটাও অসাধারণ। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।